সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল। তেমনিভাবে ২০২৪ সালে এসে যদি আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ খুলতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে ইউনিক নেম। আপনার ফেসবুক পেজের জন্য এমন একটি ইউনিক নেম সেট করতে হবে, যাতে করে যে কেউ ফেসবুকে এসে সার্চ করলে যাতে আপনার পেজটাই সবার প্রথমে শো করে। ২ নাম্বার হচ্ছে প্রফেশনাল লোগো। মনে রাখবেন, ফেসবুক পেজের শুরুর দিন থেকে একদম আপনি যতদিন ফেসবুক পেজ ইউজ করবেন, একটা লোগোই যাতে আপনার ফেসবুক পেজে থাকে। এতে করে আপনার অডিয়েন্স যারা আছে, আপনার ফলোয়ার যারা আছে, তারা যাতে খুব সহজেই আপনাকে রিচ করতে পারে, আপনাকে চিনতে পারে। ৩ নাম্বার হচ্ছে প্রফেশনাল কভার ফটো। আপনার ফেসবুক পেজে যদি কেউ আসে, একটা কভার ফটো দেখে, তাহলে কিন্তু বুঝে যাবে আপনি কতটা প্রফেশনাল। সো অবশ্যই এই কভার পেজ তৈরি করার আগে আপনাকে অবশ্যই একটা প্রফেশনালিজম মেনটেন করে কভার পেজ তৈরি করতে হবে। ৪ নাম্বার যে স্টেপটা আছে, ফেসবুক পেজ খোলার ক্ষেত্রে অ্যাডভান্স কিছু স্টেপ আছে, যেগুলো আপনি কমপ্লিট না করলে আপনার পেজের এঙ্গেজমেন্ট, আপনার পেজের ফলোয়ার কম আসতে থাকবে। সো এই অ্যাডভান্স স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ২০২৪ সালে এসে আপনি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলতে পারেন। সো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে বলবেন না। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা। একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং একটি পয়েন্টও মিস করা যাবে না। সো প্রথমেই আপনাকে চলে আসতে হবে আপনার প্রোফাইলটিতে। আসার পর উপরের দিকে দেখবেন পেজ নামে একটা অপশন আছে, যদি না পান নিচের দিকে সি মোর অপশনে ক্লিক করে পেয়ে যাবেন। পেজে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এইদিকে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্ট এটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এই জায়গায় এমন একটি নাম দিতে হবে যেই নামটা হবে ইউনিক। এটা অবশ্যই, এই নামটা দেওয়ার আগে অবশ্যই আপনি ফেসবুকে সার্চ করে দেখে নেবেন যে ওই নামে আরও কোনো পেজ বা প্রোফাইল আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে অন্য একটা নাম সিলেক্ট করতে হবে, তাহলে আপনার এসইওটা ভালো হবে। একটা নাম দিয়ে দিলাম ডিজিটাল গ্যাজেটস। এরপরে নেক্সটে ক্লিক করে দেব। এরপরে এই জায়গায় আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চান। যদি আপনি টেকনোলজি রিলেটেড অথবা ব্লগিং রিলেটেড ভিডিও করতে চান, তাহলে এই জায়গায় দিতে হবে ডিজিটাল ক্রিয়েটর। যদি আপনি কুকিং রিলেটেড ভিডিও করতে চান, তাহলে এই জায়গায় কুকিং লিখে সার্চ করে দেবেন। আপনি যেই রিলেটেড ভিডিও, যদি গেম রিলেটেড ভিডিও তৈরি করতে চান, তাহলে এই জায়গায় গেমিং লিখে সার্চ করে দেবেন, চলে আসবে আপনার পেজের ক্যাটাগরিটা। সো এরপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। আপনার দুইটা পয়েন্ট আসছে, একটা হলো প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস অর ক্রিয়েট কন্টেন্ট কন্ট্যাক্ট উইথ ফ্যান্স। তাহলে আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ২ নাম্বারটা সিলেক্ট করতে হবে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন ২ নাম্বারটা। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কভার পেজ এবং কভার ফটো এবং লোগো দিব না, এটা পরবর্তীতে দেব, জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিয়ে এই জায়গা থেকে আপনি আপনার প্রোফাইলে সুইচ করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দেব। এরপরে আবার নেক্সটে ক্লিক করে দেব, ডানে ক্লিক করে দেব। তাহলে আপনার ফেসবুক পেজটা কিন্তু তৈরি করা শেষ। এখন কাস্টমাইজ করার পালা। সো এই কাস্টমাইজেশনটা আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে প্রথমে আছে আপনার কভার ফটোটা সেট করে দিতে হবে। আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে কভার ফটোটা সিলেক্ট করে রাখছেন, সেই কভার ফটোটা এই জায়গায় সেট করে দিবেন। সো কভার ফটোটা দেওয়া হয়ে গেলে উপরের দিকে দেখেন সেভ নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার কভার ফটোটা সেভ হয়ে যাবে। এরপরে লোগো দেওয়ার জন্য আপনাকে জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন। সিলেক্ট প্রোফাইল পিকচার জায়গায় ডিজিটাল ক্রিয়েটর, এই লোগোটা দেওয়ার পর আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। দেখেন আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়া শেষ। এরপরে নিচের দিকে চলে আসবেন, দেখেন আপনার পেজের হেলথটা কিন্তু এখনো একদম পোর। এটাকে 100% করতে হবে। এটাকে 100% করার জন্য নিচের দিকে দেখেন অ্যাড অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করে আপনি কোন ধরনের বাটন আপনার সেট করতে চান, সেই বাটনটা আপনার এই জায়গায় দিয়ে দিতে হবে।
আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে দেখেন ওয়াচ নাও এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে কল নাও অথবা সেন্ড মেসেজ এগুলো সিলেক্ট করতে পারেন। যদি ভিডিও তৈরি করেন ইউটিউবে অথবা ফেসবুকে তাহলে আপনার ওয়াচ নাও এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। মানে আপনি আপনার ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করে দেবেন, তাহলে সরাসরি আপনার ভিউয়ার্সরা এখান থেকে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে এবং ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবে। তারপরে আরও কিছু স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। রাইট ওয়েলকাম পোস্ট এটা কমপ্লিট করেন, যে কোনো একটা পোস্ট দিয়ে দেন, এই জায়গায় হাই লিখে দিবেন, তারপরে শেয়ারে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, এখন পেজের হেলথ কিন্তু গোট হয়ে গেছে। তারপরে আরও কিছু স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। লিঙ্ক ইউর ওয়েবসাইট এটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে হবে যদি থাকে। এরপরে নিচের দিকে দেখেন সি মোর নামে অপশন আছে, এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দিলে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা স্টেপ প্রথমেই আপনার একটা বায়ো যোগ করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার মনের মাধুরী মিশিয়ে এই জায়গায় বায়োটা লিখে দেবেন। বায়োটা লিখে দেওয়ার পর নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে লিস্ট অফ কন্ট্যাক্ট এই জায়গা থেকে আপনার হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিতে পারেন। এই স্যান্ড এ কোড এটাতে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, এই কোডটা এই জায়গায় বসিয়ে দিয়ে আপনি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নিতে পারেন। এটা আপনি যদি কানেক্ট করে নেন তাহলে দেখেন সবগুলো স্টেপ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। সো এগুলো কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন সি ইউর অ্যাবাউট ইনফো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে এই জায়গায় সমস্ত ইনফরমেশন যোগ করার অপশন কিন্তু চলে আসছে। আপনার অ্যাড্রেস, এই জায়গায় আপনার অ্যাড্রেসটা যোগ করে দেবেন। তারপরে এই জায়গায় আপনার ফোন নাম্বার, এটাতে ফোন নাম্বার যোগ করে দেবেন। এটাতে আপনার ইমেল যোগ করে দেবেন। কোন এরিয়াতে সার্ভিস দিতে চান, কোন এরিয়া বাসা আপনার সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাড কলেজ, স্কুল, কারেন্ট সিটি এবং হোম টাউন প্রত্যেকটাতে ক্লিক করে প্রত্যেকটাতে অ্যাড করে দেবেন। তাহলে নিচের দিকে চলে আসেন। নিচের দিকে চলে আসে। সো এগুলো অ্যাড হওয়ার পর আপনার মোটামুটি কাজ শেষ।